ফুটবল বিশ্ব কি প্রস্তুত ছিল এই খবরটা শোনার জন্য? 2026 বিশ্বকাপ, যেখানে দল থাকবে 48টি, যেখানে ফুটবলের উৎসব হবে সবচেয়ে বড়, সেখানে থাকছেন না আধুনিক ফুটবলের অন্যতম সেরা নাম্বার 9 রবার্ট লেভানডোভস্কি। জি না, এটা কোনো দুঃস্বপ্ন নয়। পোল্যান্ডের সোনালী প্রজন্মের এই সেনাপতিকে ছাড়াই মাঠে গড়াবে পরবর্তী বিশ্বকাপ। চলুনার সেই কান্না ভেজা মাঠ আর পোল্যান্ডের লাল সাদা জার্সিটা আজ বড্ড একা হয়ে গেল। প্রশ্ন জাগতে পারে, 48 দলের বিশ্বকাপে যেখানে ইউরোপ থেকে বেশি দল সুযোগ পাচ্ছে, সেখানে পোল্যান্ড কেন ব্যর্থ হলো? উত্তরটা খুবই সোজাসাপটা। পুরো পোল্যান্ড দলটাই এখন বড্ড বেশি লেভানডোভস্কি নির্ভর। মিডফিল্ড থেকে তাকে সার্ভিস দেওয়ার মতো কেউ নেই, ডিফেন্সেও যেন ভাঙনের সুর। বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পোল্যান্ডের সেই লড়াই করার মানসিকতা দেখা যায়নি। প্রতিপক্ষের করা মার্কিংয়ে লেভানডোভস্কিকে যখন বোতলবন্দি করা হয়, তখন পুরো দলটাই যেন দিশেহারা হয়ে পড়ে। আর তার ফল আজ এই ট্র্যাজিক এক্সিট। রবার্ট লেভানডোভস্কির ক্যারিয়ারে হয়তো সব আছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে নিজের দেশকে একটা বড় সাফল্য এনে দেওয়া, এই একটা অপূর্ণতা থেকেই গেল। ক্যারিয়ারের শেষ দিকে দাঁড়িয়ে থাকা এই পোলিশ গোল মেশিন কি আর কোনোদিন বিশ্বকাপের মাঠে ফিরতে পারবেন? 2026 বিশ্বকাপের সময় তার বয়স হবে 38-এর কাছাকাছি। বাস্তব বলছে এটাই ছিল তার শেষ সুযোগ। ফুটবল ইতিহাস তাকে মনে রাখবে একজন গ্রেট হিসেবে, কিন্তু বিশ্বকাপের বড় মঞ্চে তার অভাবটা বোধ করবে প্রতিটি ফুটবল ফ্যান। লেভানডোভস্কিকে ছাড়া বিশ্বকাপ কি পাঞ্চে হবে না? আপনার কি মনে হয়, পোল্যান্ডের এই ব্যর্থতার জন্য কি শুধু ম্যানেজমেন্ট দায়ী, নাকি লেভার সময় এখন ফুরিয়ে এসেছে? কমেন্টে আপনার মতামত জানান।